সাদা পানি থেকে ইফতার করা সবচেয়ে বেস্ট আইডিয়া। তারপরে আপনি ফ্রুটস বা দই চিড়া রাখতে পারেন। দই চিড়া পেট খুবই ঠান্ডা রাখে। লাইট ইফতারি করার পর আপনি নামাজটা পড়ে এসে চাইলে পরবর্তীতে ডিনার করতে পারেন। কোন ধরনের খাবার দিয়ে রোজা ভাঙা বা ইফতার করা উচিত? ইফতারের সময় সবসময় মনে রাখতে হবে যে সারা দিন না খেয়ে যেহেতু আমরা খাবারটা খাচ্ছি, তো এই খাবারগুলো খুবই লাইট হওয়া উচিত। আমরা অনেক সময় দেখা যায় অনেক ভারী ইফতার করে ফেলি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। ট্রেডিশনালি দেখা যায় যে আমরা প্রচুর ভাজা পোড়া খেয়ে ফেলি, সেগুলো কিন্তু গ্যাসের সমস্যা, ব্লোটিং বা আদার্স কমপ্লিকেশন হওয়ার জন্য দায়ী থাকে। তো সবসময় আমি বলি সাদা পানি থেকে ইফতার করা সবচেয়ে বেস্ট আইডিয়া। 1 গ্লাস পানি পান করুন, তারপরে এনার্জি বুস্টিংয়ের জন্য 1 থেকে 2 পিস খেজুর খেতে পারেন। প্রত্যেকটা রোগেই আপনি খেজুর খেতে পারবেন, আপনার যে ডিজিজই থাকুক না কেন। সারাদিন যেহেতু রোজা রাখছেন, না খেয়ে আছেন, 1-2 পিস খেজুর ইজিলি খাওয়া যায়। সুগার লেভেল যাদের অনেক বেশি পরিমাণে থাকে তাদের ক্ষেত্রে 1 পিস, প্রয়োজনে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে খাওয়াটা, আর কিছুই না। তারপরে আপনি শুরু করতে পারেন ফ্রুটস বা দই চিড়া রাখতে পারেন। দই চিড়া পেট খুবই ঠান্ডা রাখে, সারাদিন রোজা রাখার পর এটা খুবই ভালো থাকে। স্যুপ টাইপের কিছু রাখতে পারেন। প্রচুর পরিমাণ ফল রাখবেন এবং ফলের মধ্যে ভ্যারাইটিস রাখবেন, কালারফুল বিভিন্ন কালারের ফল রাখার ট্রাই করবেন। ফল এই সময় খুবই ভালো। জুস করে খাওয়ার চেয়ে ফলটা চিবিয়ে খাওয়াটা শরীরের জন্য বেশি ভালো হয়ে থাকে। চাইলে আপনারা শরবত না খেয়ে জুসও ব্যবহার করতে পারেন। লেবু পানি বা গুড়ের শরবত, আখের শরবত, যাদের সমস্যা নাই, যারা নর্মাল মানুষ, তারা গুড়ের শরবত, আখের শরবত বা দেখা যায় অনেক সময় চিড়ার শরবত করে থাকে। এগুলো কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য খুবই ভালো। পানির দিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু সারাদিন পানি খায়নি, তো পর্যাপ্ত পানি কিন্তু এই সময় নিতে হবে। আবার অতিরিক্ত না, অনেকে অতিরিক্ত পানি খেয়ে পেট ফুলিয়ে রাখে বা তখন খাবার ভালোভাবে খেতে পারে না। লাইট ইফতারি করার পর আপনি নামাজটা পড়ে এসে চাইলে পরবর্তীতে ডিনার করতে পারেন। ডিনারের সময় 8টা থেকে 9টার ভিতরে থাকাটাই ভালো। অবশ্যই তারাবির আগেই সব কিছু করা উচিত, অথবা যারা তারাবি খেয়ে বা ভরা পেটে পড়তে পারে না, তাদের ক্ষেত্রে তারাবির নামাজটা পড়ে তারা ডিনার করে ফেলতে পারে। সেক্ষেত্রে রাতের ঘুমের আগে, অন্ততপক্ষে 2 ঘন্টা আগে তাদের এই খাবারটা শেষ করতে হবে। এবং রাতে পর্যাপ্ত ঘুমটাও জরুরি, যেহেতু আমরা অনেক আর্লি উঠে যাই, সেহরির সময় উঠে যাই, সেহেতু এই সময়টুকুর মধ্যে এই ইফতারি থেকে সেহরি পর্যন্ত পানিটা আপনাকে নিশ্চিত করতে হচ্ছে। অতিরিক্তও খাওয়া যাবে না একসাথে, আবার একদম কমও খাওয়া যাবে না, এটা নিশ্চিত করাটা সেই সময় জরুরি হয়ে থাকে।